গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলায় যেসব কাজ থাকে কাজগুলো তো শুরু করে দিয়েছি। আর যে টিকটিকিটা নিয়ে তোমাদের আগের দিন বলেছিলাম, সেই টিকটিকিটার যা কাণ্ড হয়েছে জানো না, তো করতেই হয়েছে বাধ্য হয়ে, না হলে আমাদের কিছু করার ছিল না। এই লাইফে প্রথম মনে হয় টিকটিকি মারা হলো। গ্যাসের নিচে ঢুকে যেত অন্ধকার ঘরে, নিঃশব্দ ঘরে, আবার স্ল্যাপে এসে পড়ে থাকতো। আমি তো ওই স্ল্যাপে সমস্ত কিছু রাখাই বন্ধ করে দিয়েছিলাম। খাবার দাবার তো দূরে থাক, জলের বোতলগুলোও রাখতাম না। এবার আমি ইউটিউবে সার্চ করলাম কি করে টিকটিকি বিদায় হয়। 3টে রেমেডি আমি দেখলাম। যাক, ওই তোমার স্কোয়ার কর্পূরগুলো দিলে গন্ধে আসবে না, তারপরে কফির গন্ধে আসবে না। আমি ঠিক আছে স্কোয়ার কর্পূর এনে 4-5টা কর্পূর চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম গ্যাসের নিচে, কিচ্ছু হয় না, যেকে সেকে। এইবার আমি বললাম না, হিট দিতেই হবে। একদিন খাওয়া দাওয়া শেষে রাত্রিবেলায় এমনভাবে হিট দিল, ওটা দিলে কিন্তু ওরা পুরো পালায়। এবার পালাতে যেয়ে আমার ওই বেসিনটা তো অনেকটাই ডিপ, ওর মধ্যে গেছে পড়ে। পড়ে যাওয়ার পরে আর ও নড়তে চড়তে পারছে না স্বাভাবিক। আর ও ততটাই মানে অরূপ স্প্রে করছে যে করুক, ওকে মারার দরকার। ও যদি আমার ঘরে চলে যায় না, ঘর ঝাড়ার সময় তাই হয়েছিল, আবার ঠিক উঠে বসে থাকবে। না হলেও 1.5 থেকে 2 মাস এইটা নিয়ে আমি এরকম কষ্ট, মানে টিকটিকি বলো আরশোলা বলো, আমার প্রচণ্ড ভয় লাগে। ওগুলো দেখলেই যেন আমার শরীরের মধ্যে আরও এত ভীতি কাজ করে। আমি তো ঘরে যেতেই পারি না, সমানে ঝগড়া করার মতোই করছি অরূপের সাথে, না তাড়ালে আমি বাড়ি ছেড়ে চলে যাবো এমন অবস্থা। আর দেখো এই বোতল দুটো আমার দিদি দিয়েছে, ও শপিং করতে গিয়েছিল, দেখে আমিও প্লাস্টিকের বোতলে জল খাওয়া তো বহুদিন ছেড়ে দিয়েছি, কাচের বোতল ও কিনেছে, আমার জন্যও দুটো কিনে নিয়ে এসেছিলো। কি সুন্দর না কাচের বোতলে জল খেতে। এখনকার মতো এই কাজগুলো কমপ্লিট হলো। এখন ওই ঘরে যেয়ে জামা কাপড়গুলো গোছাবো। সকাল থেকে অনেক কাজই থাকে। আর দেখো মানি প্ল্যান্ট গাছটা, এই গাছটা এখানে এনে রেখেছি, এই যে ভালোও লাগছে। আর রোদ্রে জানার বক্সে রেখেছিলাম, পাতাগুলো সব লাল হয়ে গেছে, এত রোদের হিট। তাই এই গাছটা একটু জল দিলাম, আর অ্যালোভেরা গাছটায় একটু জল দিয়ে আসবো। আর একটা গাছ তো ওখানে রয়েছে, ঘরে থাকলেই ভালো থাকে, এত রোদ্দুর এত গরম কিছুতেই ভালো থাকে না। এই যে এই গাছটা কীভাবে হয়ে উঠেছে, এখানে রেখেছি, জল দিয়ে দিলাম ওই গাছটাতেও। আর রোদ্দুর উঠেছে আজকে প্রচুর। বিছনা সমস্ত কিছু তোলা কমপ্লিট হয়ে গেছে, তখন ঝাঁটাটা সরাতে পারিনি, সরিয়ে দেবো। এবার বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। আপাতত হলো সব কাজ কমপ্লিট, কিন্তু খাবো এখন। সকালবেলায় খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়ে বাতাবি লেবুটাকে কেটে রাখতে হবে। রেগুলার এখন বাতাবি লেবু খাওয়া চলছে, কেটে না রাখলে তো তখন আবার কাটতে ইচ্ছা করবে না। খেয়ে দিয়ে ওটাকে কেটে রেডি করে রাখবো। আর লেবুগুলো বেশ ভালোও লাগছে খেতে, এত রসালো এক একটা লেবু, বেশিরভাগই ভালো হচ্ছে। এখন কি হয়েছে, একটা জানাশোনা দোকান থেকে নিয়ে আসছে, খুব ভালো লেবু দিচ্ছে, ভালোও লাগছে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই যে বাতাবিটা মাখবো ধুয়ে। আর এত ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে, এত গরম হলে কি হয়, তাই একটু বেশি করে লিপ বাম দিয়ে আসতো। সবসময় দেওয়া হয় না, কিন্তু দেওয়াটা ভালো। আমার আবার ঠোঁটটাই বেশি মানে টান ধরে, ড্রাই হয়ে যায়, ওই জন্য খেয়ে দিয়ে লিপ বাম দিলাম। এখন চলো বাতাবিটা কেটে স্নান করবো, তারপরে একটু পার্লারে যাওয়ার ইচ্ছা আছে। বাতাবিটা খুব ভালো রসও আছে, আর কেটে রাখলে এই সময় ঝামেলাও যায়। আর যেটা বলবো তোমাদের, রাজা তো 4 তারিখে আসছে, গুড্ডু তো দুর্গাপূজায় আসতে পারে না, যবে থেকে পুনে গেছে 2 বছর ওদের ছুটি হয় না। ও গত বছরও এখানে দুর্গাপুজো দেখতে পারেনি, যদিও বা ওদের কলেজে দুর্গাপুজো হয়, ওখানেই যা হোক আনন্দ করে। কালী পুজোয় আসবে, 4 দিন ছুটি পাবে। ওই কালী পুজোর সময় তো সব জায়গায় ছুটিগুলো হয় বাইরে, কিন্তু ওই সময় তো আর বসে থাকবে না, ছুটি পেলেই কখন আসবে চিন্তা করছে। যাই হোক
আসবে, আর রাজা আসলে রাজাকে নিয়ে একদিন শপিংয়ে যাব, রাজা কিছু কিনবে তাই। এবার আমারই মানে বলতে গেলে এই বছর রেকর্ড, আমি একটা জিনিস কিনিনি না। পুজো উপলক্ষে একটা দিন আমি মার্কেটে গেছি কিছু কেনার জন্য, কিংবা কাউকে কিছু দেব তার জন্য। কাউকে কিছু দেব প্রয়োজন মনে দেব তো অবশ্যই, টাকাই দেব। এবার জন্য মনই চাইছে না যে শপিং মলে যেয়ে শপিং করি, কেন আমি বুঝতে পারছি না। যদিও বা জয়পুর থেকে আমি কিছু জিনিস নিয়ে এসেছিলাম, তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, আর গুড্ডু থাকলে তো যেতেই হতো, এই আর কি। স্নান টান করে চলে গেছি সোজা পার্লারে, যেয়ে দেখলাম আমি যার কাছে আইব্রোজটা করি চুল কাটছে ওই যে বৌদি। এবার পার্লারে তো পুজোর সময় বুঝতেই পারছো কুচকাচ ভিড় তো থাকে, আর চুলের ইয়েগুলোই বেশি, তাই আমি বসে বসে কি করব একটু ভিডিও করলাম, তোমাদের দেখাচ্ছি। গিয়েছিলাম পার্লারে, চলে এসেছি পার্লার থেকে, এখন খাওয়া দাওয়া করবো। এই যে মোচার ঘন্ট, আরও এই হচ্ছে লাল ডাঁটার শাক, দেখো মেনু সব সাজিয়ে রেখেছে। এখানে রয়েছে বরবটি ভাজা, ইলিশ মাছ, ছোট সাইজের ইলিশ মাছ বেগুন দিয়ে। এখন আমরা করব খাওয়া দাওয়া। বুড়োটা তুলতে গিয়েছিলাম পার্লারে, বুড়োটা অনেকটাই হয়ে গেছিল। ইলিশ মাছ, বরবটি, শাক। গুড ইভিনিং, এখন বাজে 6:10। যাচ্ছি ডক্টর দেখাতে, রিপোর্টটা এসছে, ডক্টর তো দেখাতে হবে, তবে রিপোর্ট ওখান থেকেই জেনে গেছি সব ঠিকঠাক আছে। ইউরিক অ্যাসিড নেই, কিন্তু কেন পায়ের এক পায়ের গোড়ালিটা ব্যথা হচ্ছে সেটাও বুঝতে পারছি না। যাই হোক ডক্টরের কাছে গেলে বোঝা যাবে। কেষ্টপুরে যাচ্ছি দেখাতে, আর ও গাড়ি বার করছে অরূপ, আজকে ড্রাইভার পাওয়া যায়নি অজয়কে, তাই গাড়ি চালাবে, দুজনে যাব ডক্টর দেখাতে। আর চা খেলাম, চাটা খাওয়া হয়ে গেছে। বৃষ্টি না হলেই একটু হালকা গরম লাগে, তবে গরমটা এখন অনেক কম হয়ে মানে আছে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, ঘুমাই না তো। এখন যাচ্ছি, যেহেতু ঘুমের কোনো অভ্যাস নেই, আগেও বলেছি অনেকবার ভিডিওতে, এখন ওই জন্য মানে যাই ডক্টরটা দেখিয়ে আসি। একবার মনে হচ্ছিল ডক্টর দেখানো মনে হয় আজকে হবে না, ও খাওয়ার পরে সুগারের যে টেস্টটা করতে দিয়েছিল ওটা লেটে পাবে বলছিল, তা পেয়ে গেছে, সেই জন্যই এখন যাচ্ছি। চৌমাথার সিগনালে দাঁড়িয়ে আছি আমরা, এই যে চৌমাথায় আসলে সিগন্যাল খেতেই হবে। ভিতর দিয়ে যাওয়া হয়নি, যাইনি কেন, এখন তো দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে বেশ কতদিন আগের থেকেই, যাতায়াতের প্রবলেম হবে। এই চৌমাথায় আসলে এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়, এতেই কতটা সময় যায় নষ্ট হয়ে। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে এত মানে জ্যাম থাকে, গাড়ি ঘোড়া ঠিক মতো চলেই না। চলে এসেছি ডাক্তার দেখিয়ে দিদি বাড়িতে, এই যে মাকে দেখে আসলো, এখন আবার আমি যাচ্ছি একটু মাকে দেখে আসি। জেগে আছে আজকে, ডক্টর দেখানো কমপ্লিট, সব ঠিকঠাক। এখন শুধু মাকে দেখবো একটু, এখন বাজে 8:30, ওই জন্য ভাবলাম একটু ঘুরে যাই। ও এইমাত্রই মাকে দেখে ফিরছে, চল আর একটু দেখে আসি। এই দরজাটা খুলে দে। পিঙ্কিদের বাড়িতে মাকে দেখে, পিঙ্কি রান্নাঘরে ঘুরছে, এই যে বসে টিভি দেখছে। আমাদের বাড়িতে একটা জায়গা নেই বলে কত বসে মজা মাথার উপর। এই গাছগুলো ভালো হয়েছে, নতুন কিনে নিয়েছি। এই যে দেখো এই টব আমরা কিনে ওই মানি প্ল্যান্টটা এই টবের মধ্যে বসিয়ে দেবো, দেখতে ভালো লাগবে ঘরে। আমাদের মানি প্ল্যান্টটা ভালো হয়েছে, কিন্তু সেখানে কফি করা, দেখো এসেই শুরু হয়ে গেছে কফি বানানো। তুই একটু খা না, আমি এখন আর খাবো। এখন খাচ্ছি চিকেন এগ রোল। এই যে কফি খেয়ে রোল খাওয়া শুরু হয়ে গেছে। খাচ্ছে ভুলে গেলাম, খাবে বলে খায় না। ডাক্তার অনেক 6 কিলোমিটার হাঁটে সকালবেলা, শুনে খুব খুশি হয়েছে যে পা ঠিক আছে, হাঁটলিস তোর আর কিচ্ছু লাগবে না। বলছে না ডাক্তার কষ্ট পেয়েছে, মেশো খাচ্ছে না ঠিক করে, মেশোর খাওয়া দাওয়া কমে গেছে, খুব মানে আনন্দ পেয়েছে। ডাক্তার তো গেলেই খালি বকা খেত, বকা খাওয়ার চিন্তা করছিল, অনেক কাল পরে গেল, এবার বকা তো দেয়নি, খুব খুশি হয়েছে। সেই মনের আনন্দে একদম এগুলো খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ
দিদি বাড়ির থেকে তো বেরিয়ে পড়েছি, ও আরও কিছু খেতে দিয়েছিল, চিকেন ভর্তা বানিয়েছিল, ওটা টেস্ট করলাম, ফ্রিজ থেকে মিষ্টি বার করলো। বেশিক্ষণ বসে থাকলে যা হয়, একটা খা যেমন আমার মাসি করে, মাসি বাড়ি তো যেতেই ভয় পাই। আর আমার মা আজকে যা ইয়ার্কি মেরেছি, মায়ের সাথে খুব ভালো কথা বলেছে। মাকে বলেছি, মা তোমার মানে জামাইকে ছেড়ে চলে এসেছি, তোমার কাছে থাকবো। বলে শুধু আজে বাজে কথা। যাক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো।